হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং জানিয়ে ভিডিও স্টার্ট করে দিলাম। আর আজকে দেখছো রোদের তাপমাত্রা মানে সব থেকে হাই ভোল্ট আজকে রৌদ্র। সত্যি এতটা রৌদ্র বাবা করা, 440 ভোল্ট, মানে বলার কি বলবো আর বুঝেই উঠতে পারছি না। এত গরম আর সূর্যি মামা মাথার উপর এত লাইট দিচ্ছে, বলার কিছু নেই, এত লাইটিং। আর ভাবো তো যারা মাঠে ঘাটে কাজ করে তাদের অবস্থা, এটাতেই আমরা হাঁপিয়ে যাচ্ছি। এই যে কাজকর্ম সেরে এই যে বেরিয়ে পড়লাম প্রতিদিনের মতো আমার ডিউটি, ডেলি লাইফস্টাইল আমার শুরু। আজকে ডেলি লাইফস্টাইল কি যাচ্ছে এই 440 ভোল্ট দিয়ে শুরু হলো। তো চলো দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর বন্ধুরা একটা অনুরোধ রইল, প্লিজ প্লিজ তোমরা কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু আমার কোনো কিছুই পাবো না। তা যারা ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে বলছি, তাহলে পুরো ভিডিও দেখার অনুরোধ করছি তাদেরকে। তো চলো যাই, একটুকু মানে হাওয়া বাতাস নেই, গাছের পাতাও নড়ছে না, এরকম পরিস্থিতি হয়ে গেছে। তাই বাচ্চাদেরও স্কুল ছুটি দিয়েছে 2 দিন। এত প্রচণ্ড গরম উঠেছে না, কি আর করবে বলো। তো চলো যাই, এই যে বেরিয়ে পড়লাম প্রতিদিনের মতো। তো ভাই পৌঁছে দেবে আর কি। তো চলো যাই। আর আজকে হচ্ছে সানডে একটু তাড়াতাড়ি যেতে হয়। তো আরেকজন রয়েছে সানডে ওর ছুটি, তো ওর শরীরটাও ভালো না আর কি। তা চলো ঝটপট যাচ্ছি। আর কাজের কিন্তু প্রচুর চাপ রয়েছে আজকে, করা যাবে না। তো ঝটপট যাই, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আর এই যে ভাই নামিয়ে দিল, তো এখন যাই ডিউটির ভিতরে ঢুকবো। তো চলো ডিউটিতে যাই, তো তোমাদের সঙ্গে আবার পরে মিট করছি। দিনকে দিন মানে গরমের তাপমাত্রা বেড়েই চলেছে। আর তো বৃষ্টি কবে দেখা পাবো তার কোনো ঠিক নেই। তো চলো, সকালবেলা এত প্রচণ্ড গরম ছিল, সহ্য করা যাচ্ছিল না, হাই ভোল্টেজ। আর দেখো এটা কিন্তু দুপুরবেলা ভিডিও আমি শ্যুট করেছি একটু, কি সুন্দর হাওয়া বইছে জানো। কাজ করতে করতে এই হাওয়া দেখে আমরা সবাই মিলে কিন্তু বাইরে চলে এলাম হাওয়া খেতে একটু। আর ফ্যানের হাওয়া না আর ভালো লাগছে না, এই বাইরের হাওয়াটা খেয়ে একদম মন প্রাণ একদম মানে জুড়িয়ে গেল। তাই বাইরে চলে এলাম আর একটু হয়েছে দেখো ভিডিওও করে নিলাম। তো ভিডিও করে নিচ্ছি, আর হাওয়াটা খুব খুব মিষ্টি লাগছিল গায়ে, এত সুন্দর, মানে ভিতর থেকে শরীরটা একদম ঠান্ডা করে দিল। তাই একটু ক্লিকও করলাম আর তোমাদের সঙ্গে শেয়ারও করে নিলাম। এই যে ডিউটি থেকে বেরোলাম, খেতে যাচ্ছি। আর দেখো মানে কি প্রচণ্ড গরম ছিল, মানে হাই ভোল্টেজ ছিল আর কি। আমি প্রথমে বলেছিলাম, তারপরে কিন্তু একদম মানে ওয়েদার একদম টোটালি চেঞ্জ, কী আর বলবো। আর এই যে বৃষ্টিটা হয়ে আর এখন দেখো ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে। এখন কি শান্তি লাগছে জানো, খুব খুব শান্তি লাগছে। এরকম ওয়েদার হলে ভালো লাগে। তো চলো, ওই যে ভাই নিতে এসেছে, তাই একটু হেঁটে যাচ্ছি। তো চলে যাই, আবার খাওয়া দাওয়া করে আবার আসবো। আর কাজের চাপও আছে প্রচুর। কোথায় গেল ও? আমাকে তো বললো এখানে দাঁড়াতে, তাই একটু ভিডিও করে নিলাম। আর আসলে কি বলতো, বাবুকে টিউশনে দিতে গেছে, ও প্রচুর বৃষ্টি হচ্ছিলো, তো বৃষ্টির জন্য দেরি হয়ে গেল ওকে পৌঁছতে। আর আমাকেও নিতে আসতে লেট হয়ে গেল, ওই চলে এসেছে। তো যাই পরে দেখা হচ্ছে। সকাল ছিল হাই ভোল্টেজ, এই হাই ভোল্টেজটা কিন্তু একটু কমেছে। আর এখন পড়ছে কিন্তু বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি। এই যে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম, ওকে বলছি একটু পৌঁছে দাও, কেননা হচ্ছে অনেক চাপ আছে গিয়ে জানো। ওখানে হচ্ছে আমাকে ডাকছে, বারবার ফোন করছে, এখন যেতে হবে, বেরোতে হবে। তা ওইদিকে আবার একটা কাকু এই যে জঙ্গল পরিষ্কার করছে। তো চলো যাই ঝটপট। এরপরে আবার ঝমঝমিয়ে বৃষ্টি পড়লে আর যেতে পারবো না। তো কিছুক্ষণ আগে দুপুরবেলা কিন্তু একটু ভালোই বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টিটা হওয়াতেই কিন্তু অনেকটা রোদের তাপ কমে গেছে। এখন ওয়েদার কিন্তু একদম ঠিক আছে, খুব ভালো লাগছে এই ওয়েদারটা। বৃষ্টি পড়লে না খুব ভালো লাগে, এই বৃষ্টির জন্যই ঠিক আছে। আমাদের একটা সমস্যা, রৌদ্র হলেও সমস্যা, কন্টিনিউ বৃষ্টি হলেও সমস্যা, সত্যি। তো চলো, অনেক কিছু কথা বলে ফেললাম, তো এখন যাই ঝটপট করে। আর এখন কোনো ভিডিও করছি না, পরে সবাইকে শুভ সন্ধ্যা। আমি কিন্তু অনেকক্ষণ আগেই এসেছি, তো না ইচ্ছেই করছে না জানো তো, একটু মানে শুয়েছিলাম আর কি। এখন যাবো, ওই যে আর্টের টিচার এসছে ওই ঘরে আর্ট শেখাচ্ছে। আর আমি হচ্ছে এই যে চা বিস্কুট নিয়েছি, এখন একটু চা বানিয়ে দেবো, আর নিজেও ভাবছি একটু খাবো।
দেখো না কটা বাজে, এখন মোটামুটি 8:30 বেজে গেছে। আর এখন যাচ্ছি আমি চা বানাতে। আর রান্না কখন করবো বলো? তো চলো, আবার তার মধ্যে আবার এমবি রয়েছে প্রতিদিনের। এক এক সময় না ইচ্ছেও করে না জানো, তো কিছু করার নেই। তো চলো এখন বানাই। চা বিস্কুট তো দেই, অনেকক্ষণ আগেই এসেছে, মোটামুটি 7টার দিকে। আর চুপচাপ বসে, চুপচাপ বলতে কি ওই মোবাইলেরই কাজ করছিলাম আর কি। চাটা বানিয়ে নিয়ে আসি, তাহলে না চলে যাবে আবার, নাহলে মা বকা দিবে আবার। তো সবার জন্য একটু চা বানাবো। চলে এলাম রান্নাঘরে চা বানাতে, চা বসিয়ে দিয়েছি। এই যে হচ্ছে, এই রাম পড়ে গেল তো দুধটা। দুধ চা বানাবো। তো মা বলছে লাজা, লাজা খেতে ইচ্ছে করে না। আজকে ওখানেও খাইনি, দিয়েছিল চা, আমি খাইনি ইচ্ছে করে, তখন ভালো লাগছিল না। তো ভাবছি এখন চা খেয়ে নিই, তো একটু শেয়ার করলাম। এদিকে চা ফুটে গেছে। চাটা হয়ে গেছে, এখন ঢেলে নিই চাটা। এই যে চা বানানো হয়ে গেছে, আর দেখো না কতটা চা বানিয়েছি, সবাই একটু করে খাবো আর কি। আর এদিকে তো দিয়ে আসি, আর ওদের গল্প শেষ হচ্ছে না। চলো ও দাদা নাও চা। আর এই যে এরা ড্রয়িং করছে। মিষ্টি কুমড়ো আর আলু কেটে নিয়েছি, তো এখন হচ্ছে রুটি, আর এটা হচ্ছে ভাজা ভাজা করবো। তো চলো এটা ধুয়ে নিই, ধুয়ে নিয়ে এটা হচ্ছে একটু ভাজা ভাজা মতো করে নেবো তরকারি। তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি ভিডিও। আজকে আর কোনো ভিডিও আর লং করছি না। তো সবাইকে গুড নাইট জানিয়ে ভিডিও শেষ করছি। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।